হে গাইস, গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো অবশ্যই জানিও। আমি তো অনেক ভালো আছি তোমাদের ভালোবাসায়। তো এখন মেইন ব্যাপার হচ্ছে যে সারাটা দিন 24 ঘন্টা এত বৃষ্টি লেগে থাকে, প্রচুর বৃষ্টি। তার জন্য আজকে একটু বৃষ্টিটা কম আছে। আজকে বাইরের ওয়েদারটা মেঘলা মেঘলা ওয়েদার আছে। তো আজকে হচ্ছে রবিবার, ঠিক আছে। তো হাটে যাব, মা আর আমি একটু হাটটা ঘুরতে যাব। তার জন্য আমি ভাবলাম যে আজকে আবার পানিঘাটায় হচ্ছে রথ, এখানটায় মানে যে কালকে রথ হয়ে গেছে দেবগ্রামে। তো পানিঘাটার রথটা হচ্ছে আজকে হয়, তার জন্য আজকে সন্ধ্যাবেলা রথ দেখতে যাবো। তো আজকে সারাটা দিন অনেক ব্যস্ত থাকবো ঘোরাঘুরি নিয়ে। তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটা ছোট্ট ব্লগ শেয়ার করি, কারণ তোমরাও দেখো যে আমি সারাদিন কী করি কি না করি। তো এখন হচ্ছে আমি একটু রেডি হব, রেডি হয়ে আমি কটা ভিডিও শ্যুট করে নেবো, তারপরে আমি হাটে যাব। তো তোমাদেরকে পুরোটা আজকে সারাদিন কী করছি কি না করছি সবটা দেখাবো। তো চলো, আমি কটা ভিডিও বানাই। আর আমি এখন এই যে এটা পরে ভিডিও বানাবো, তো তোমরা দেখতেই পাবে ভিডিও। তো ঠিক আছে, তাহলে চলো। তো গাইস, আমি কিন্তু রেডি হয়ে গেছি ভিডিও বানানোর জন্য। তো চলো ফটাফট কটা ভিডিও বানিয়ে নিই, তারপরে আবার আমাকে স্নান করে রেডি হয়ে যেতে হবে হাটে। মানে এখানকার হাটটা আমি অনেক বছর ধরে দেখিনি, তো যাই একটু ঘুরে আসবো মায়ের সঙ্গে। মা কিছু সবজি বাজার কিনবে বলছিল। তো চলো ভিডিও কোথায় বানাবো সেই জায়গাটা তোমাদেরকে দেখাই। তো এটা হচ্ছে আমাদের ঘর, টুটা ফুটা ঘর। তো এখন আমি ভিডিও বানাবো হচ্ছে ঘরের পেছনটায়, কারণ এখানটায় ঠিক হয় ঘরের পেছনে ভিডিও বানানো। যে এখানটায় বানাবো, এখানটায় বেশ ভালো দেখা যায়। সেটা হচ্ছে আমাদের ঘরের পেছন, এখানটা এখন আমি ভিডিও বানাবো। তো চলো কটা ভিডিও বানিয়ে। তো গাইস, আমার ভিডিও বানানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি স্নান টান করে খাওয়া দাওয়া করে তারপরে যাব ঘুরতে। তো আমরা এখন বেরিয়ে পড়েছি হাটে। তো চলো তোমাদেরকে দেখাবো আমাদের দেবগ্রামের হাটটা। আমিও যাই না, আজকে যাচ্ছি আমি আর মা। তো গাইস দেখো, রাস্তার ধারে কত বড় বড় হনু বসে আছে। আমার কিন্তু প্রচুর ভয় লাগে, তার কারণ আমার কিন্তু ছোটোবেলায় একবার হনুতে পেছন থেকে না ধাক্কা মেরে ফেলে দিয়েছিল। তারপর থেকে কিন্তু হনুমানকে আমার খুব ভয় লাগে। আর বাইরেটা দেখো, এত রোদ, আজকে যেমন রোদ তেমন গরম। আর এই দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু হাটে চলে এসেছি। হাটে মা এসেছিল কিছু জিনিস নিতে, মানে সবজি আর কি। তো আমরা কিন্তু কোনো কিছু কেনাকাটা করিনি, মানে আজকে দাম অনেক বেশি ছিল, সেই কারণে মা বলছে কিচ্ছু নেব না, শুধু ঘুরে চল। তো আমি মাকে বললাম যে টোটো ভাড়া করে এসেছি যখন, তাহলে একটু ভিডিও এদিক ওদিক ঘুরে নেই মা, তারপর চলো। তো মা বললো ঠিক আছে। তো আমি জামা কাপড়ের দোকানগুলো একটু ভিডিও করছিলাম তোমাদেরকে দেখাবো বলে। এটা হচ্ছে আমাদের দেবগ্রামের হাট। আমাদের দেবগ্রামের আশেপাশে কারা থাকো অবশ্যই জানিও, ঠিক আছে। আমাদের এই হাটটা কিন্তু আরও অনেক বড়। রোদের তাপ আর প্রচুর মানে ভিড়ের জন্য আমি আর ভেতর দিকে ঢুকিনি, না হলে ভেতর দিয়ে কিন্তু হাটটা আরও অনেক বড়। সে যাই হোক, কিছু যখন নেবই না, তার জন্য সামনে একটুখানি ঘুরে চলে এসেছি। প্রচুর গরম করছিল গাইস, এত গরম, আমার মুখটা দেখলেই বুঝতে পারবে যে কত গরম করছিল। তো গাইস, আমি বাড়ি চলে এসেছি। তো তোমাদের আমাদের দেবগ্রাম হাট কেমন লাগলো অবশ্যই জানিও, ঠিক আছে। আর সারাদিনের ব্লগটা কেমন হলো অবশ্যই জানিও। আর একটু লাইক সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। তো আজকের মতন টাটা, বাই বাই।